আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোফান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৪৭ সদস্যের মন্ত্রিসভা নিয়ে শেখ হাসিনার চতুর্থ দফায় সরকার গঠন, বঞ্চিতরা দলকে শক্তিশালী করবেন বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে দেখা করতে দেয়া হচ্ছে না স্বজনদের, অভিযোগ রিজভির, সরকারের নিষ্ঠুর আচরণের নিন্দা। একদিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে ঢাকা খুলনা এবং দ্বিতীয় ম্যাচে কুমিল্লা রংপুর মুখোমুখি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। বঙ্গভবনে বিকেল ৩:৩০টায় তাদের শপথ গ্রহণ শুরু হয়। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুরুতে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পর্যায়ক্রমে শপথ নেন ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। মন্ত্রিসভার সদস্যদের শপথের পরই শুরু হলো নতুন সরকারের যাত্রা। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে বাদ পড়া সাবেক মন্ত্রীদের কয়েকজন উপস্থিত ছিলেন। রবিবারই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর বন্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের মন্ত্রিসভায় একেবারেই নতুন হিসেবে থাকছেন ২৭ জন। এদিকে হেভিওয়েট বেশ কয়েকজন বাদ পড়েছেন সহ ৩৬ জন। টেকনোক্রেট কোটায় হয়েছেন ২ জন ও ১ জন প্রতিমন্ত্রী। সচিবালয়ে শেষ কর্মদিবস শেষে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্যরা। সরকারের যে কোনো ডাকে সাড়া দিয়ে সহযোগিতার কথা জানিয়ে নতুন মন্ত্রিসভার সফলতা কামনা করছেন তারা। বিদায় হয়ে যাওয়া, সেটার থেকে তো রক্ষা পেয়েছি, এইটা আমার খুব একটা আনন্দের বিষয় যে আমাকে কেউ বিদায় টিদায় করতে হয় নাই, আমি নিজে নিজেই বিদায়টা নিয়ে নিয়েছি এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হয়তো আমি আজকে বাণিজ্য মন্ত্রী থাকলাম না, কিন্তু আমি পার্লামেন্টের মেম্বার আছি। আমার এখানে অনেকে আমি জিজ্ঞেস করলাম হয়তো ৬ মাস পর, ৮ মাস পর, ১ বছর পর অবসরে যাব। এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ, কেউ যাবে কেউ আসবে, এটাই নিয়ম। নিজের নির্বাচনী এলাকায় কাজ করা যাবে, আর আমি নিজে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আমি করেছি এবং হাতে নিয়েছি, এবং অনেক স্বপ্ন আছে আমার নিজের জন্মস্থানকে নিয়ে। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট আশা করি সেগুলি আমরা পূরণ করতে পারবো। সংবিধান, আইন, মানুষের রায় সব কিছু মিলেই এটি তার ক্ষমতা, এবং সেই হিসাবে তিনি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা আমরা আশা করব যে নতুন বাংলাদেশ গড়ে তোলবার ক্ষেত্রে নতুনদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটা একটা বিরাট তার দূরদর্শিতা এবং খুবই সঠিকভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ, প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। এবারের নির্বাচনের শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণের অঙ্গীকার করলেন তিনি। কারাবিধি অনুযায়ী বন্দীরা ৭ দিন পর পর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়েছে ১৫ দিন পর পর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশ মানছে না কারা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকলেও নীতিমালা অনুযায়ী না হওয়ায় ১.৫ যুগ ধরে উৎপাদনে যেতে পারছে না রংপুরের খালাসপীর কয়লা খনি। প্রকল্পটি চালু হলে উত্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন সহ দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। এই খনিতে মজুদ কয়লা দিয়ে দেশের ২০০ বছরের চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চারদিক সবুজে মাখামাখি, বসতবাড়ি আর ফসলি জমির খুব নিচেই লুকিয়ে আছে সম্ভাবনার এক অফুরন্ত দুয়ার, যাতে রয়েছে উন্নত মানের কয়লা, কুকিং কোল, চুনাপাথর আর কাঁচবালি। রংপুরের মদনখালী ইউনিয়নে খালাসপীরে এই কয়লার খনি। এখানকার মানুষের আর্থিক ও সামাজিক অবস্থা অনেকটাই অসচ্ছল। এই অঞ্চলে বধূমাতার প্রতিটি সফরেই প্রধান প্রতিশ্রুতি ছিল স্বপ্নের কয়লা খনি নিয়ে, কিন্তু দীর্ঘদিন তা বাস্তবায়ন না হওয়ায় হতাশায় এখানকার মানুষ। অনেক বড় মজুদ এখানে কয়লার আছে, আমরা চাচ্ছিলাম যে কয়লাটা মাটির নিচে না রেখে উত্তোলন করা দরকার। আজ পর্যন্ত কিন্তু এই কয়লা খনির বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণ বিভিন্ন টিম আসি কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করে যায়। দুর্ভাগ্যের বিষয় কেন যে আজ পর্যন্ত এই কয়লাটা উত্তোলন হচ্ছে না। 1959 থেকে 1962 সাল পর্যন্ত ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর খনির অবস্থান নির্ণয় করে। পরে জিএসবি 1989 থেকে 1990 সালে খনি এলাকায় বেশ কিছু অনুসন্ধান কূপ খননের পর সন্ধান পায় কয়লার। 2003 সালে সরকার কয়লা খনি সমীক্ষার জন্য অনুমতি দেন। বাংলাদেশ ব্যুরো অব মিনারেল ডেভেলপমেন্ট, হোসাব কনসোর্টিয়াম ও চায়নার সেন উইন মাইনিং গ্রুপ 2006 সালে সমীক্ষা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করে। এরপর থেকে কোনো অগ্রগতি নেই এই প্রকল্পের। 25 বর্গ কিলোমিটার আয়তনের 8 স্তর বিশিষ্ট এই খনিতে সম্ভাব্য কয়লা মজুদের পরিমাণ 685 মিলিয়ন টন, যা দিয়ে দেশের 200 বছরের কয়লার চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সব টেস্ট একটা রেজাল্ট এসছে যে এখানকার কয়লার মান অনেক ভালো এবং এখানকার ক্যালোরিফিক ভ্যালু কয়লার যে সেটা হলো এভারেজলি 11,000 BTU পার পাউন্ড এবং এখানে কার্বনের পরিমাণ অনেক বেশি। কয়লা উত্তোলন প্রক্রিয়া কোন পর্যায়ে তার কোনো সুস্পষ্ট কাগজপত্র নেই প্রশাসনের কাছে। জেলা প্রশাসক আশ্বাস দিলেন দ্রুত স্বপ্ন বাস্তবায়নের। এখানে কয়লার মজুদ সহ আনুষঙ্গিক সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আমরা সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ করব। পরিসংখ্যান বলছে খালাসপীরের কয়লা বিশ্বমানের। প্রতি পাউন্ড বিটুমিনাস নামের এই কয়লার জ্বালানি ক্ষমতা 10,500 ব্রিটিশ থার্মাল ইউনিট, যা দিয়ে প্রথম বছর 500 ও পরবর্তীতে 1000 বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কর্মসংস্থান হবে হাজারো মানুষের। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। বিপিএল টি20 একদিনের বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে বেলা 12:30টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 5:20 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। কারিবিয়ান টর্নেডো ক্রিস গ্রেইল খেলবেন রংপুর দলে। পারফরমেন্সের বিচারে ঢাকা ডায়নামাইটস ভালোই শুরু করেছে। প্রথম ম্যাচে ব্যাটে বলে ঝড় তুলেছেন দলটির দেশি বিদেশি তারকারা। দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া করেছে টাইটান্সরা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি, ক্রিস গ্রেইলের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2 ম্যাচের 1টি জয় রাইডার্সের। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ে মানসিকভাবে এগিয়ে ভিক্টোরিয়ান্সরা। বিপিএলে প্রথম 4 ম্যাচ শেষে আলোচনার শীর্ষে যথারীতি উইকেট। মিরপুরে দিনের ব্যাচ মানেই ব্যাটসম্যানদের ত্রাহি অবস্থা। দিনের 2 ম্যাচে পরে ব্যাট করা দল আর রাতের 2 ম্যাচে আগে ব্যাট করা দল জয় পেয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।